সংস্কার ছাড়া নির্বাচন মানে হলো বিশ্বাসঘাতকতা। অন্তর্বর্তীকালীন সরকার কি সেই সুযোগটি নষ্ট করছে? বাংলাদেশ এখন একটা সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে, যেখানে নির্বাচন ঘনিয়ে আসছে অতি দ্রুত। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায়, কিন্তু প্রশ্ন হচ্ছে, তারা কি শুধু একটি নির্বাচন পরিচালনা করতে আসছে, নাকি শতাব্দী প্রাচীন দুর্নীতির অবকাঠামোর একটা চূড়ান্ত আঘাত আনতে পারবেন? আসসালামু আলাইকুম, আমি নূর আহমেদ শান্ত। আজ কথা বলবো এমন কিছু নিয়ে যা নিয়ে আপনি ভাবেন কিন্তু কেউ কখনো বলতে চায় না। চলুন শুরু করি আল্লাহর নামে। দেখুন, স্বাধীনতার 54 বছরের বদলায়নি যে সিস্টেম। 1971 সালের রক্তের লেখার ইতিহাস, লাখো শহীদের আত্মত্যাগ, একটা স্বপ্ন নিয়ে এই দেশ স্বাধীন হয়েছিল। বাংলাদেশ হবে ন্যায্য, শোষণমুক্ত, সুশাসন এবং সুন্দর সমৃদ্ধ একটি দেশ। কিন্তু স্বাধীনতার 54 বছর পরেও কি আমরা বলতে পারি সেই স্বপ্ন সত্যি হয়েছে? মানুষ স্বাধীন হয়েছে ঠিকই, কিন্তু যে সিস্টেম আমাদের নিয়ন্ত্রণ করছে, যে শাসন ব্যবস্থা আমাদের ঘিরে রেখেছে, সেটি কি একদিনের জন্য স্বাধীনতা পেয়েছে? স্বাধীনতার পর থেকে একে একে অনেক সরকার এসেছে, কখনো ভালো প্রতিশ্রুতি দিয়ে, কখনো গণতন্ত্রের মুখোশ পরে। কিন্তু প্রশ্ন একটাই, তারা কি সত্যি দেশপ্রেমিক ছিল, নাকি শুধু ছিল ক্ষমতার লোভে পাগল একদল মানুষ? মানুষ পরিবর্তন চায়, তাই তো বারবার ভোট দেয়, বিশ্বাস করে আর স্বপ্ন দেখে, কিন্তু প্রতিবারই ফিরে আসে সেই চেনা হতাশা। বারবার একই নাটক, শুধু সংলাপ বদলায়। আজ আমরা স্বাধীন, কিন্তু বিচার ব্যবস্থা, প্রশাসন, রাজনীতি সবকিছু যেন বন্দী এক পচে যাওয়া সিস্টেমে, যেখানে জনগণের কণ্ঠ আজ নিঃশব্দ আর ক্ষমতাবানদের প্রভাব দিন দিন বেড়েই চলছে। এখন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছেন দলমতের বাইরে, এক ধরনের নিরপেক্ষ অবস্থা। কিন্তু কথা হলো, তারা কি সত্যি নিরপেক্ষ নাকি দায়িত্বহীন? যদি সত্যিই তারা নিরপেক্ষ হন, তাহলে তাদের এই দেশকে বাঁচানোর সাহসী কাজ করা উচিত এখনই। কারণ আগামীতে যারা ক্ষমতায় আসবেন, তারা আসবে রাজনৈতিক হিসাব নিকাশ নিয়ে, তারা আসবে প্রতিশোধ আর প্রতিপত্তির পুঁজি নিয়ে। তাদের কাছে আপনি সংস্কার আশা করতে পারেন না। একটা প্রশ্ন, এই সরকার যদি ডাকাতি থামাতে না পারে, তাহলে একটা সুষ্ঠু নির্বাচন দিবে কিভাবে? এখন একটু চোখ মেলে দেখুন, চারদিকে মাদক ব্যবসা চলছে, খুন হচ্ছে দিনে দুপুরে, চাঁদাবাজি থামছে না, উল্টো টেন্ডারবাজি দিন দিন বেড়ে চলেছে। তাহলে আমি প্রশ্ন করি, যে সরকার ডাকাতি ঠেকাতে পারে না, মাদক রোধ করতে পারতেছে না, চাঁদাবাজদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে পারতেছে না, তাদের কাছে আপনি কিভাবে একটা সুস্থ নির্বাচন আশা করেন? আপনার তো এখন ভয় পাওয়ার কথা, যে সিস্টেম দুর্বৃত্তদের ঠেকাতে পারে না, সে সিস্টেম আবার তাদেরকে ভোটে যেতে হবে। দেখুন, নির্বাচন আগে নয়, আগে দরকার হচ্ছে শুদ্ধি অভিযান। এবার একটু থামুন, ভাবুন। ফল পাকার আগে যদি আপনি খেয়ে ফেলেন, হয় টক লাগে, না হলে গলা জ্বলে, তেমনি সংস্কার না করে যদি আপনি নির্বাচন দেন, তাহলে আপনি টক ফল খাবেন, বিষ ফল নয়তো কে বলতে পারে। তাই আমাদের দাবি সোজা, যেখানে সংস্কার আগে, নির্বাচন হচ্ছে পরে। এই অন্তর্বর্তীকালীন সরকার চাইলে খুব সহজে কিছু সাহসী পদক্ষেপ নিতে পারেন, যেখানে টেন্ডার ব্যবসা ডিজিটাল করতে হবে, যেন সবাই যেটা স্বচ্ছভাবে দেখতে পারে। চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর আইন কানুন প্রয়োগ করতে হবে, যেন ভবিষ্যতে কেউ চাঁদাবাজি করার আর দুঃসাহস না পায়। দুর্নীতি দমন কমিশনকে সম্পূর্ণ স্বাধীন করে দিতে হবে। নির্বাচন খাতকে স্বচ্ছতা আনতে হবে, কে কত টাকা খরচ করলো, কে ফান্ড দিল, জনসম্মুখে আসতে হবে। ফ্যাসিবাদ কেমন করে ফিরে আসে জানেন? ইতিহাস বলে ফ্যাসিবাদ কখনো এক ঝটকায় ফিরে আসে না। ধীরে ধীরে আইনকে পঙ্গু করে, মিডিয়াকে কিনে, বিরোধী দলকে দমন করে, তবেই তারা ফিরে আসে। এবার যদি আপনি সংস্কার না চান, যদি আপনি শুধু শান্তিপূর্ণ নির্বাচন চান, তাহলে জেনে রাখুন, ফ্যাসিবাদ ফিরে আসবে, গোপনে, ধীরে, নিশ্চিত ভাবে। তাই এখন সিদ্ধান্ত আপনার। আপনি কি শুধু একটি নির্বাচন চান, নাকি একটা সিস্টেমের পরিবর্তন চান, যেখানে ক্ষমতায় গেলে মানুষ ভয় পাবে অন্যায় করতে? অন্তর্বর্তীকালীন সরকারের এখনো অনেক সময় আছে। হয় তারা ইতিহাস গড়বে, না হয় আরেক পাতানো নাটকের সরকার তৈরি করে দিয়ে তারা চলে যাবে। দেখুন, এখন সিদ্ধান্ত আপনার। আপনি কি শুধুমাত্র একটা নির্বাচন চান, নাকি একটা সিস্টেমের পরিবর্তন চান, যেখানে ক্ষমতায় গেলে মানুষ ভয় পাবে অন্যায় করতে? অন্তর্বর্তীকালীন সরকারের হাতে এখনো অনেক সময় আছে, তারা চাইলে ইতিহাস করতে পারবে, আর না হলে আরেকটা পাতানো নাটকের সরকার তৈরি করে দিয়ে চলে যাবে। আপনার দায়িত্ব কি? শুধু ভোট নয়, জবাবদিহির দাবি করা, সোচ্চার হওয়া, প্রতিবাদে অংশগ্রহণ করা। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।